প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন। টাকা 5টি ধাপে ডিবিটি এর মাধ্যমে পাঠানো হচ্ছে। তবে দেরির মূল কারণগুলো কী কী রয়েছে আপনাদের বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। ফার্স্ট হচ্ছে ধাপে ধাপে পেমেন্ট। সবার একসাথে টাকা আসছে না, কিছু লোক পেয়েছে আর বাকিদের পরের ধাপে আসবে। আর সেকেন্ড, ভেরিফিকেশান চলছে। আন্ডার প্রসেস স্ট্যাটাস থাকলেও এখন ডকুমেন্ট বা ব্যাংক যাচাই চলছে। আর 3 নম্বর, ব্যাংক সমস্যা। আন্ডার ব্যাংক লিঙ্ক না থাকলে কিংবা ভুল আইএফএসসি বা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকলে টাকা আটকে যায়। আর 4 নম্বর কারণটি হলো রিজেক্ট বা নো রেকর্ড ফাউন্ড। ভুল তথ্য, ডকুমেন্টস না থাকলে আবেদন বাতিল হয়। আন্ডার কনসেন্ট স্বঘোষণা না দিলেও রিজেক্ট হয়। এরই সাথে আপনাদের জানিয়ে রাখে যে বর্তমানে স্ট্যাটাস কেন দেখাচ্ছে না। যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন কিছু সমস্যা থাকতে পারে। যেমন ফার্স্ট, ফর্মে ভুল তথ্য দিয়েছেন। সেকেন্ড, আবেদন এখনও সার্ভারে আপলোড হয়নি। আর 3 নম্বর, আধার বা মোবাইল নাম্বার মিসম্যাচ হয়েছে এই জন্য। যদি সাইট না খোলে তাহলে কি করবেন? সকাল 4টার আগে বা রাত 4টার পরে চেক করবেন, তখন সার্ভার ফাঁকা থাকে। তবে আপনাদের আগে বলেছি, গত 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত কেউ আপনারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেননি, কেননা সার্ভার আন্ডার মেনটেন্সে আছে। আজ 25 তারিখ, আজ পর্যন্ত সার্ভার আন্ডার মেনটেন্স থাকবে। কাল থেকে নতুন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এখন আপনারা কি করবেন? প্রথমে আপনারা যেটা করবেন, স্ট্যাটাস কন্টিনিউ চেক করে থাকুন। অফিসিয়াল ওয়েবসাইট দুটি বলবো, তার মধ্যে যেটা খুশি ক্লিক করে চেক করতে পারেন। প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটি হলো kৃষকবন্ধু.wb.gov.in। আর দ্বিতীয় অফিসিয়াল ওয়েবসাইটটি হলো মাটিরকথা.wb.gov.in। যে কোনো একটাতে ক্লিক করে স্ট্যাটাস দেখতে পাবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে ক্লিক করে চেক করে নেবেন। তবে স্ট্যাটাস চেক করার 3টি উপায় থাকবে। অ্যাকনোলেজমেন্ট আইডি, আধার, মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখনই স্ট্যাটাস চেক করতে যাবেন তখন স্ট্যাটাসের মানে বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য বলে দিচ্ছি কোন স্ট্যাটাসের কী মানে আগে জেনে নিন। যদি দেখেন আন্ডার প্রসেস লেখা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন, ভেরিফিকেশান চলছে। আর যদি অ্যাপ্রুভড ব্যাংক ভ্যালিডেট দেখায় তাহলে বুঝে নেবেন টাকা শীঘ্রই ঢুকবে। আর যদি অ্যামাউন্ট সেন্ট বা ডিসবার্স দেখায় তাহলে বুঝে নেবেন টাকা পাঠানো হয়েছে, ইতিমধ্যে ব্যাংক চেক করুন। আর সবশেষে যদি রিজেক্টেড দেখায় তাহলে বুঝে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব ব্লক এডিও অফিস সমস্ত ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করুন। আর যদি রিজেক্টেড বা নো রেকর্ড হলে প্রথমে আপনার ডকুমেন্ট চেক করুন। আধার, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, স্বঘোষণা, আধার কনসেন্ট ফর্ম ঠিক আছে কিনা দেখুন আগে। আর দ্বিতীয়ত, এডিও অফিসে যান। অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে যোগাযোগ করুন। আর তৃতীয়ত, গ্রাম পঞ্চায়েত। নেট না থাকলে পঞ্চায়েত অফিসের রিসিপ্ট সঙ্গে করে নিয়ে যান। তবে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে ব্যাংকে টাকা ঢুকেছে কিনা বুঝবেন কী করে। সেজন্য প্রথমে আপনারা যেটি করবেন যে ফার্স্ট, ব্যাংক এসএমএস বা মিনি স্টেটমেন্ট চেক করুন। আর দ্বিতীয়ত, পোর্টালে ক্রেডিটেড দেখালে বুঝে যাবেন টাকা ঢুকে গেছে। আর তৃতীয়ত, পেন্ডিং থাকলে বুঝে যাবেন যে এখনও প্রসেসিং চলছে। তবে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলছি, মনোযোগ সহকারে শুনুন। ফার্স্ট রয়েছে যে সঠিক ডকুমেন্টস না থাকলে আবেদন বাতিল হতে পারে। মোবাইল নম্বর ব্যাংকের সাথে লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর সেকেন্ড রয়েছে স্ক্রিনশট রাখুন, স্ট্যাটাসের স্ক্রিনশট সেভ করে রাখুন। আর তৃতীয়ত, ধৈর্য ধরুন, কেননা 5 ধাপে টাকা আসছে, আপনার ধাপ এখনও নাও আসতে পারে। তবে এর বাইরে যদি কোন প্রকার সাহায্য লাগে তাহলে স্থানীয় কৃষি দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্পে অতি অবশ্যই যোগাযোগ করুন। সবশেষে আপনাদের এইটুকু বলবো, যারা অলরেডি টাকা পেয়ে গেছেন তো ভালো কথা, কিন্তু যারা এখন টাকা পাননি ধৈর্যের সাথে অপেক্ষা করুন, কেননা 10ই এপ্রিল থেকে আজ 25শে এপ্রিল পর্যন্ত কোনো প্রকার স্ট্যাটাস চেক করা না গেলেও কাল থেকে পুনরায় চেক করতে পারবেন।
সেখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাস বর্তমান স্থিতি চেক করতে পারবেন। তবে কার স্ট্যাটাসে যদি কোনো প্রকার পরিবর্তন আসে বা নতুন কোনো আপডেট পাওয়া যায়, তাহলে আপনি জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে। এবং তাহলে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।